This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যে বড় সড়ো খবরের দিকে চোখ রাখতে হচ্ছে, শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা, প্রায় ৩,০০০ পয়েন্টে নামলো শেয়ার বাজার এবং সূচক ৭২,০০০-এর ঘরে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, মুম্বাই শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা, ৩,০০০ পয়েন্টে নামলো সূচক ৭২,০০০-এর ঘরে। ৫% নেমেছে নিফটিও। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, শেয়ার বাজারে বড় সড়ো ধস, ৩,০০০ পয়েন্ট নামলো, ৫% নেমেছে নিফটিও, সূচক ৭২,০০০-এর ঘরে। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, মুম্বাই বাজারে শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা, সেন্সেক্স নামলো প্রায় ৩,০০০ পয়েন্ট, সূচক ৭২,০০০-এর ঘরে। ৫% নেমেছে নিফটিও। মুম্বাই শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা, ৫% নেমেছে নিফটিও, সূচক নেমেছে ৭২,০০০-এর ঘরে। মুম্বাই শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা। আজ সকাল থেকেই মুম্বাই শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা। শেয়ার বাজারে সেন্সেক্স নামলো ৩,০০০ পয়েন্ট, সূচক নেমেছে ৭২,০০০-এর ঘরে। সঙ্গে সঙ্গে ৫% নেমেছে নিফটিও। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, মুম্বাই শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা, সেন্সেক্স নামলো প্রায় ৩,০০০ পয়েন্ট, ৭২,০০০-এর ঘরে নেমেছে সূচক। ৫% নেমেছে নিফটিও। শেয়ার বাজারে বড় সড়ো এই ধাক্কার খবর। মুম্বাই শেয়ার বাজারে বড় সড়ো ধাক্কা, সেন্সেক্স প্রায় ৩,০০০ পয়েন্ট নামলো, সূচক নেমেছে ৭২,০০০-এর ঘরে। প্রায় ৩,০০০ পয়েন্ট নেমেছে সেন্সেক্স, নিফটি ৫% নেমেছে, সূচক নেমেছে ৭২,০০০-এর ঘরে। সুতরাং বড় সড়ো একটি ধাক্কা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ দেবাশিস মজুমদার। আমরা কথা বলবো এবং এই যে শেয়ার বাজারে বড় সড়ো একটি ধস দেখা যাচ্ছে, এর সঙ্গে কি যোগাযোগ রয়েছে আমেরিকার, কি মনে হচ্ছে? আজকে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই আপনার মুম্বাই স্টক এক্সচেঞ্জে সেন্সেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটি অনেকটাই পড়ছে এবং এই পড়ে যাওয়ার অর্থ মানেই হচ্ছে যে সম্পদের যে মূল্য বা শেয়ারের যে মূল্য সেটা হঠাৎ করে কমে যাওয়া এবং বহু মানুষের শেয়ারের মূল্যের একটা অবক্ষয় বা সেখান থেকে মুছে যাওয়া। আমরা বলি যে সম্পদ যেন মুছে যাওয়ার মতো। এখন মূল ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে যে 2 এপ্রিল ট্রাম্প তার বিদেশি বাণিজ্য নীতি ঘোষণার সময় তার উদ্দেশ্য ছিল বিদেশের বেশ কিছু দেশের সঙ্গে আমেরিকার যে বহির্বাণিজ্য তাতে ঘাটতি ছিল, যেমন 2024-এ ভারতের সঙ্গে যে আমদানি রপ্তানি বাণিজ্য তাতে ঘাটতি ছিল প্রায় 49 বিলিয়ন আমেরিকান ডলার এবং সেটা চায়নার সঙ্গে ঘাটতিটা অনেক বেশি ছিল, 310 বিলিয়ন আমেরিকান ডলারেরও বেশি। এরকম বিশ্বের বেশ কিছু দেশের সঙ্গে ঘাটতি ছিল এবং ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করলেন যে এই ঘাটতি কমিয়ে আনার একমাত্র হাতিয়ার হচ্ছে যদি আমদানি যে শুল্ক সেটা যদি বাড়ানো যায়, যার ফলে তিনি ভারতীয় বিভিন্ন দ্রব্য ভারত থেকে যেটা তারা আমদানি করতে লাগলেন বা এখন যারা আমদানি করবেন তার উপরে 26% শুল্ক চাপানো হয়েছে আমেরিকার পক্ষ থেকে। সেটা চায়নার ক্ষেত্রে সেটা 34%। মানে যার সঙ্গে যত বেশি আপনার বৈদেশিক বাণিজ্যে যত বেশি ঘাটতি আমেরিকার, তত বেশি তারা শুল্ক চাপাচ্ছে যাতে আমদানি নির্ভরতা কমিয়ে এনে তাদের এই সমস্যা দূর করা যায়। এখন ব্যাপারটা হচ্ছে এটা ঠিক আছে, এটা করতেই পারে একটি দেশ, কিন্তু তার মুশকিল হলো যে আজকের যে পৃথিবী এবং বিগত 10 বছর আগের পৃথিবী বা 20 বছর আগের পৃথিবী এক নয়। এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত কিন্তু একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাজেই আপনি যদি ভারতীয় পণ্যের উপরে এখন আমদানি শুল্ক চাপান তাহলে ভারতীয় পণ্য আমেরিকাতে বেশি দামি হয়ে উঠবে এবং ভারতের যে সমস্ত রপ্তানি বাণিজ্য সেটা মার খাবে। সেটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে যে নানা দেশের সঙ্গে নানা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সেখানে লাভের অঙ্ক, মানে যখনই ধরুন কোনো রপ্তানি শিল্প সে যখন দেখবে যে আমেরিকাতে তার যে রপ্তানি সেটা মার খাচ্ছে, তখন সেই শিল্পে লাভের সম্ভাবনা কমে আসবে। সেই লাভের সম্ভাবনা কমে আসার সঙ্গে সঙ্গে বাজারে সেই শিল্পের বা সেই সংস্থার যে শেয়ারের দাম সেটা কমে আসতে থাকে এবং যারা বিনিয়োগকারী তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয় যে আমি এই ধরনের কোম্পানির শেয়ার কখনোই কিনবো না, কারণ এই কোম্পানির ভবিষ্যতে এর রপ্তানি বাজার মার
খাবে এবং তার লাভের সম্ভাবনা কমে আসবে। এর ফলে হয়েছে কি, এই আজকে শুধু ভারতবর্ষ নয়, আজ সমস্ত এশিয়া আজকে এই সোমবারে, যেটাকে ওরা বলছে কালো সোমবার বা ব্ল্যাক মানডে, সমস্ত এশিয়ার বিভিন্ন বাজারে ধস নেমেছে। এবং এটা কিন্তু আমেরিকার জন্য ভালো না। আপনারা জানেন যে আমেরিকার বিভিন্ন প্রদেশে মানুষ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ সেখানে বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাওয়ার ফলে তাদের জীবনযাত্রার মানের অবনতি ঘটবে বলে তারা মনে করছে। ফলে আমি সম্পূর্ণ সহমত যে ডোনাল্ড ট্রাম্পের যে বিদেশি শুল্ক নীতি, তার ফলেই আজকে শেয়ার বাজারের এই অবস্থা দাঁড়িয়েছে। একেবারে তাই, কর্মী ছাঁটাই, শুল্ক নীতি থেকে গাজা ইসরায়েল প্রসঙ্গ এবং রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন আমেরিকাবাসীরা এবং তারা কিন্তু পথে নেমেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শেয়ার বাজারের এতটা পতন কতটা প্রভাবিত করবে? শেয়ার বাজারের যে পতন, এটা প্রভাবিত করবে সাধারণত আমাদের যারা বিনিয়োগকারী, বিশেষ করে ছোট বিনিয়োগকারী যারা। শেয়ার বাজারে দু রকমের বিনিয়োগকারী আছে। এক দলকে বলা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, স্বদেশী এবং বিদেশি, তারা বহু পরিমাণ অর্থ একসঙ্গে বিনিয়োগ করে। আর যারা ছোট বিনিয়োগকারী, যারা ধরুন অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করে। এবং ব্যাপারটা হচ্ছে যে যারা বড় বিনিয়োগকারী তাদের যেমন ক্ষতি হয়, ছোট বিনিয়োগকারী তাদেরও ক্ষতি হয়। এবং এই যে শেয়ার বাজার, তার সঙ্গে যে আমাদের বাস্তবে যে উৎপাদন যে বাজার, তার সঙ্গে একটা পরোক্ষ যোগাযোগ রয়েছে। আজকে ধরুন কোনো কোম্পানির শেয়ারের দাম যদি বাজারে কমে যায়, তাহলে সেই কোম্পানির বাজার দর মানে অ্যাসেট ভ্যালু কমে যাওয়ার জন্য যে ভ্যালু অফ দ্য কোম্পানির সেটা কমে আসে। কোম্পানির ভ্যালুয়েশন কিভাবে হয় জানেন? বর্তমান বাজার মূল্যে সেই কোম্পানির ইকুইটি শেয়ারের বাজার দর। এবার সেটা যেই কমে আসলো, কোম্পানির মূল্য কমে গেল। যেই কমে আসলো, সঙ্গে সঙ্গে তারা যদি কোনো ব্যাংক থেকে টাকা ধার চায়, তখন সেটাকে দেখাতে হয় সেই কোম্পানির মূল্য কত। সেই দিক থেকে বিভিন্ন কোম্পানির কিন্তু বাজারে তাদের গ্রহণযোগ্যতা, তাদের যে ফিনান্সিয়াল যে এক্সিস্টেন্স, সেটা কিন্তু এক ডুইঙ্গল, মানে সেটা একটু ভারসাম্য হারিয়ে ফেললো। এবং আমার মনে হয় ভারতের বিভিন্ন রপ্তানিমুখী শিল্প তারা ঝামেলা করবে। বিশেষ করে ধরুন আজকে বউবাজারে যে গয়না শিল্প, তারা তো এমনিতেই তাদের অবস্থা খারাপ। তার মধ্যে এখন যদি তাদের যে রপ্তানি তারা করে, তো সেই রপ্তানি প্রায় 34% আমেরিকায় যায়। এবার যেই 26% শুল্ক চাপানো হলো, এমনিতেই সেই বাজার আরো খারাপ হবে। মানে এইভাবে আমি আপনাকে এটা একটা উদাহরণ দিলাম, এইভাবে বিভিন্ন শিল্প কিন্তু বিধ্বস্ত হবে এবং সেই শিল্পের সঙ্গে সংযুক্ত বহু কর্মচারী, তাদেরও কিন্তু বিপন্ন দশা হবে। আমি জানি না কিভাবে এর থেকে উত্তরণের উপায় আছে। একেবারে তাই, ধন্যবাদ।